হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কয়েকটা কোশ্চেন নিয়ে আজকে এলাম। বর্তমানে যুবসাথী অ্যাপ্লাই চলছে 26শে সেপ্টেম্বর অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে। এই যে যুবসাথী যে প্রকল্পটা ঘোষণা করা রয়েছে সেটা সমাপ্ত করা হবে। তো তার আগে যারা অ্যাপ্লাই করছেন তারা জানতে চাচ্ছেন যে অনলাইনও হচ্ছে এটা এবং অফলাইনও হচ্ছে, তো আমরা কোনটা করব, কোনটা করলে বেশি ভালো হবে। তো এরকম একটা কোশ্চেন আসছে আপনাদের মাঝে। তো এই কোশ্চেনটা নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা অফলাইনে ভিডিও যারা আপনারা অফলাইন ফর্ম জমা করেন তাদের ক্ষেত্রে কতটা খরচ হয় এবং কি কি সুবিধা অসুবিধা কি হয়। যেমন পাঁচটা আপনাকে জেরক্স করতে হয় অফলাইনে, পাঁচটা, যার দাম হচ্ছে আপনার 10 টাকা। এবং আপনাকে ওখানে যেতে হবে অফলাইন বা ঘন্টার পর ঘন্টা সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এবং লাইনে দাঁড়িয়ে থেকে আপনাকে সেই ফর্মটা জমা দিতে হবে। তো ফর্মটা জমা দেওয়ার পরে আপনার হবে কি হবে না তার কোনো গ্যারেন্টি নেই যে হ্যাঁ এখানে সেই ফর্মটা আপনি দিলেন এবং তারা সঙ্গে সঙ্গে সাবমিট করে দিলে, এমন তো কোনো কথা নেই। এটা হচ্ছে একটা পয়েন্ট। এবার আপনি দিয়ে দিলেন, তো ওখানে আপনার হাজার হাজার ছেলে, অনেক 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 ছেলে মেয়ে আপনাদের সেখানে ফর্মটা জমা করছে। তো এবার বলেন আপনার সেই ফর্মটা কতজনের একটা ফর্ম যদি এখানে 5টা স্ক্যান, 5 বা 8টা, টোটাল 7টা না 8টা স্ক্যান করতে হয় ফর্ম। তো ওখানে 7টা 8টার মধ্যে কতক্ষণে স্ক্যান করবে? যদি স্ক্যান করে তাহলে মিনিমাম একদিনে কটা করবে? 50টা বা 100টা ফর্ম অ্যাপ্লাই করবে। তার জন্য কি করে, ফর্মটা নিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে রেখে দেয়। এবার নিয়ে রেখে দেওয়াতে কি হয়, আপনার এত এত ফর্ম যেগুলো আছে পরে করে ওগুলো করবে। তো এমন কোনো, এবার পরে করতে গিয়ে কি হবে, আপনার কোনো ফর্ম যেটা হারিয়ে যেতে পারে, মানে অন্য জায়গাতে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ফর্মটা সেটা অফলাইন অর্থাৎ এটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে অফলাইনের মানে যেটা সুবিধা বা অসুবিধা যেটাই বলেন না। আর অনলাইন করলে যেটা আপনার সুবিধা, অনলাইন করলে আপনি সঙ্গে সঙ্গে অফলাইন করবেন এবং 50 টাকার বিনিময়ে সেই কাজটি হয়ে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার নাম্বারটি পেয়ে যাবেন এবং সেখানে আপনি চেক আপ করে নিতে পারেন। এটা হচ্ছে অনলাইনের সুবিধা। প্রায় 60 টাকা লাগবে এখন, এবং আগে অনলাইনে যে সিস্টেমটা ছিল অ্যাপ্লাই করার, সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে এখন সেলফ অ্যাটেস্টেড, মানে এক কথায় বলতে গেলে সিগনেচার ডকুমেন্টের নিচে যতগুলো ডকুমেন্ট দেবেন আপলোড, তার নিচে আপনাকে একটা সিগনেচার দিতে হবে। সিগনেচার দিয়ে আপনাকে স্ক্যান করে সেই ডকুমেন্টটা পাঠাতে হবে। এটা গেল অনলাইনের ব্যাপার। আর আপনারা যখন অনলাইনে ফর্মটা সাবমিট করেন, তার একটা জায়গায় আপনি লক্ষ্য করবেন, জায়গাটা হচ্ছে আপনার যখন আপনার এখানে বলবে যে বাড়ির নম্বর কত। যখন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে যান সাইবার ক্যাফ বা আপনি নিজেই করেন, সেখানে বাড়ির নাম্বার চেয়ে থাকবে, সেই বাড়ির নাম্বারটা কত, এরকম একটা দিয়ে থাকবে। তো আপনি সেখানে সাধারণত কী করতে যান, সাধারণত আপনি বাড়ির নাম্বার খোঁজার জন্য আপনি ভোটার কার্ড দেখেন, 2002 ভোটার লিস্ট দেখেন। সেহেতু ভোটার লিস্ট দেখে এই নামটি পাবেন না খুঁজে। আপনাকে নামটি খুঁজতে হলে আপনাকে 2025 বা 26-এর যেটা লিস্ট রয়েছে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে খুঁজতে হবে। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ইনফরমেশন দেওয়ার ছিল। তো আজকের ভিডিওটি যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন। তো আপনারা জানাবেন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করলে ভালো না অফলাইনে ফর্ম ফিল আপ করলে ভালো। এটা আপনার উপরে ডিপেন্ডেড। আমি যেটা যতগুলো পয়েন্ট রয়েছে যা আমার সাধ্য মতন আমি বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।